নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। কারকোল পাতা বাটা। তো প্রথমে দেখো, কারকোল পাতাগুলো নিয়েছি আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 4টে না তার একটু বেশি নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি প্রায় 6-7টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। আর কারকোল পাতা এবং ডাঁটাগুলোকে আমি এরকমভাবে একসাথে কেটে ভালো মতো জলে ধুয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও এটা বানাতে পারো। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এক এক করে সমস্ত মশলাগুলো। যেমন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, রসুন, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে কারকোল পাতাগুলো দিয়ে দেবো আর ডাঁটা সমেত আমি এটা কেটেছি। গায়ের আঁশটা ভালো মতো ছাড়িয়ে নিয়ে তারপরে এটা কাটতে হবে বন্ধুরা। আর ঝালটা যদি তোমাদের বেশি মনে হয় তোমরা কিন্তু এখানে ঝালটা কমিয়েও নিতে পারো। এখানে আমি ঝাল দিয়েছি প্রায় 7-8টা মতো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর রসুন। মানে ঝাল একটু স্পাইসি না হলে এটা না খেতে অতটা ভালো লাগে না, তাই আমি ঝালের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে ভালো মতো আমি জলটা শুকিয়ে নেব এবং ভালো মতো একটু ভেজে নেব। তো যারা যারা এই কায়দায় এটা রান্না করে দেখেছো এর আগেও, তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে যে তোমরা কীরকমভাবে এটা রান্না করো। তবে আমি কিন্তু এইভাবেই এটা বানিয়ে থাকি এবং এটা খেতে না জাস্ট অসাধারণ হয় গরম গরম ভাত দিয়ে খেতে। এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টসে জানাবে। যারা ইউটিউব থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অন করে রাখবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে পাতা এবং ডাঁটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। কারকোল পাতা অনেকে অনেক রকমভাবে তোমরা বেটেছো, কিন্তু একবার এই কায়দায় তোমরা এটা বানিয়ে খাবে বন্ধুরা। এটা খেয়ে কিন্তু মুখে লেগে থাকবে এবং বারবার রিকোয়েস্ট করবে এই কায়দায় বানাবার জন্য। এটা এতটা টেস্টি হয়, এক ফোঁটাও গলাও ধরবে না এবং দুর্দান্ত লাগে এটা খেতে। দেখো, আমি জলটা পুরো টেনে নিয়েছে আমার এবং ভালো মতো কিন্তু এটা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার জারের মধ্যে এই পুরো বাটাটাই কিন্তু নিয়ে নেব। আর রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে এটা ভাজতে হবে, তবেই কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হবে। মিক্সার জারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু এটা বেটে নেবে বন্ধুরা। গরম অবস্থায় বাটতে যাবে না, তাহলে কিন্তু অনেক সময় ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমি কিন্তু এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটা আমি বাটবো। তো চলো, দেখো বেটে নিয়েছি এবং কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো ফাইন পেস্ট এটা তৈরি করতে হবে। একটি ফ্রাইং প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আর 2 চামচ তেল দিয়েছি। এই সময় সর্ষের তেলটা হলে খুবই ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে ফোড়ন আর তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়েছি। এখন মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটাকে নরম করবার জন্য অল্প একটু লবণ আমি দিয়ে দেবো, কারণ লবণ দিলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো অল্প একটু লবণ আমি ছড়িয়ে দিয়েছি এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি দেখো নরম হয়ে যাচ্ছে এবং পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু বেশি কালো করে ছাকা তেলে ভাজবে না, তাহলে এর পুরো টেস্টটাই কিন্তু বদলে যাবে। আমি যে কায়দায় আজকে কারকোল পাতা বাটা তোমাদেরকে বানিয়ে দেখালাম বন্ধুরা, তোমরা অবশ্যই এই কায়দায় একবার বানিয়ে খেয়ে দেখবে। খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া যাদের সর্দির মুখ থাকে, জ্বরের মুখ থাকে, অরুচি থাকে, মুখে খেতে ইচ্ছে করে না, তোমরা কিন্তু কারকোল পাতা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। আমার পেঁয়াজটা দেখো নরম হয়ে ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে এখন বেটে রাখা কারকোল পাতাটা আমি দিয়ে দিলাম। আর এখানে পাতা এবং ডাঁটা দুটো একসঙ্গে কিন্তু আমি দিয়েছি, আবারও বলে দিচ্ছি। ভালো মতো মিডিয়াম আছে, এখন আমি আরও একটু নাড়াচাড়া করে নেব, একদম শুকনো করে নেব আমি। আবারও বলে দিচ্ছি, যে সকল বন্ধুরা ইউটিউব থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবে না। তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার দারুণ লাগে। তো বন্ধুরা দেখো, আমার কারকোল পাতাটা আমি একদমভাবে টেনে নিয়েছি কতটা সুন্দরভাবে, কোনো রকম জল ভাব কিন্তু নেই। যতটা এটা টেনে নেবে ততটাই কিন্তু এটা টেস্টি হবে খেতে। তো
তো চলো এখন আমি গরম গরম এটা পরিবেশন করব। এটার রংটা কতটা বদলে গেছে দেখো, আর এটা যখনই টেনে আসবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে যা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করছি। অবশ্যই এই কায়দায় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই বাড়িতে একবার এই কায়দায় খারকোল পাতা বাটা বানিয়ে খাবে। আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত। টাটা।